আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কমাই মাইরা লাগছে, কোনো দুই ভাই কোনো চেহারা নাই কা, এই জনের একের হাতে পারু আকমল সব কাইটা লাগছে। চেয়ারম্যান বাড়ির লোকের হয়েছে এই জন্য, এই যখন এই যে নতুন চেয়ারম্যান যে জয়নাল মুন্সি বাড়ির সবাই ওই যে একটা ব্যবসার লিগা একটা ইয়া ছিল, যে যাদের ব্যবসা ছিল হের লিগা এই দলাদলি কইরা দুইজন মসজিদের মধ্যে হালাইন না, হেরা তিনটা ভাই এই কোনো বোন নাই, হেরা তেল ভাই শেষ। আমার শ্বশুর আছিল, শ্বশুরও মারা গেছে, খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে, এছাড়া আমাকে পৃথিবীতে আর কেউ নাই। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছে। কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সকালবেলা তারাই মঠের বাজার থেকে একসাথে গেছে, পাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইফুলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। আজ 4 দিন আগে ও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকলে সাইফুল সাহেব তারা মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুইজনের লাশ আছে, আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলার আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ না, আমরা কিছু না ভাই, আমাকে ওটা পুলিশ না, হে ফলে তোরে সে আসে চাঁদা ফেঁকে ইট ফেঁকে চারা ফেঁকে, আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া এহেন দেয় ওরছে চেনে নাই তা, আমাকে বাড়ি চেনে নাই, আমাকে বাড়ি দেখানে পালা আসলে 3টা, এরপরে যে দলি হৌরা আছে না, ওর পালা আসছিল 3টা, চুলার পালা আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। পাখের ঘর আসছিল 3টা, সব ধরে দিচ্ছে। দেন হেস মাসে ওই পাশে গরুর লেগা 2টা চালু দিয়েছি, সেও ধরে দিচ্ছে। খালি পানি টানি পাইছি বালতি বেরা, না আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? গমের পাতে 200 মানুষ আছে। আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে, বাড়িঘর বা আশেপাশের যে বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি বাইক সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে, আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে, মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে, কয়জন আহত আছে? এখনো পর্যন্ত আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে, যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান